পার্টনার তোমাকে ফোন করছে না, একদমই ফোন করছে না, মেসেজ করছে না। যে মানুষটা একটা সময় তোমাকে পাগলের মতো ফোন করতো, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সেই মানুষটা তোমাকে আজকাল ফোনও করে না, তোমার সাথে হয়তো নো কন্ট্যাক্টও হয়ে গেছে। বন্ধু, আমি জানি তুমি প্রচুর কষ্ট পাচ্ছ, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমি এতটাই কষ্ট পাচ্ছ। আমি বলি, কষ্ট পেও না বন্ধু, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি যদি ঠিকমতো আজকে যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করব যদি করতে পারো, তোমার সেই পার্টনার যে হারিয়ে গেছে তোমার কাছ থেকে, সেই ভালোবাসা, সেই বন্ডিং আর তোমার কাছে, তোমার সাথে তার নেই, সেই মানুষটি তোমাকে পাগলের মতো বন্ধু ফোন করবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমাদের রিলেশনে প্রথম যখন তোমরা রিলেশনে এসছিলে, তখন তোমাদের মধ্যে একটা আলাদা বন্ডিং, আলাদা ইন্টারেস্ট, আলাদা একটা ভালোবাসা ছিল, যেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে অনেকটা দূরত্ব তোমাদের দুজনের মধ্যে তৈরি হয়েছে। হয়তো এমনও হতে পারে যে তোমরা এখন কেউ কারোর সাথে কথাও বলো না, হয়তো নো কন্ট্যাক্টে আছো, হয়তো সেই মানুষটা তোমাকে আর ফোন করে না, তুমি যতবারই তাকে ফোন করো, মেসেজ করো, ও হয়তো তোমার সাথে কথা বলে না, তোমার ফোন ধরে না, কিংবা তোমার মেসেজের রিপ্লাই দেয় না। যদি এমনটা হয়, যদি তোমার মধ্যে সেই সম্পর্কের ইন্টারেস্ট হারিয়ে ফেলো, যদি তোমরা রিলেশনের মধ্যে দূরত্ব এইভাবে তৈরি হয়ে যায়, হতে পারে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, যেরকম ভালোবাসার রিলেশনগুলো হয়, বন্ধুও হতে পারো, সেই রকম হলে তাহলে আজকের একটা ছোট্ট, খুব ইজি, খুব সাধারণ একটা টেকনিক, সেটা তোমাদের বলবো উপায়, যদি ওটা করো তাহলে বন্ধু মারাত্মক লেভেলের সেই মানুষটা চেঞ্জ হবে এবং সেই মানুষটা তোমার সাথে প্রচুর প্রচুর কথা বলতে চাইবে। তো উপায়টা কি? দেখো, তোমাকে কিচ্ছু না, একটা লবঙ্গ নিতে হবে, একটা লাল পেন নিতে হবে, আর একটা সাদা কাগজ নিতে হবে। এই তিনটে জিনিস তোমার লাগবে। কিন্তু সবথেকে জরুরি সেটা হচ্ছে তোমার ইন্টেনশন। তোমার ইন্টেনশনটা কিন্তু ঠিক রাখতে হবে, তোমার মাইন্ডটাকে পজিটিভ রাখতে হবে এবং তোমার মাথাটা, মস্তিষ্কটা একদম ক্লিয়ার থাকতে হবে, কোনো নেগেটিভিটি থাকলে চলবে না। তো তোমরা জানো নর্মালি কি করতে হয়। এটা করার আগে, এটা তুমি যখন ইচ্ছা করতে পারো, তবে আমি বলবো রাতে করলে বেটার, শোবার আগে করলে আরও বেটার। তোমাকে কি করতে হবে, জাস্ট তুমি এটা করার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে একটা মানে শান্ত জায়গা তুমি চুজ করে নেবে। সেই শান্ত জায়গা মানে যে ঘরে তুমি করবে, সেখানে যেন বেশি কোলাহল না থাকে। দরকার পড়লে মোবাইলটা বন্ধ করে দেবে, বন্ধ করে দিয়ে তুমি বসে গেলে, কাগজ, পেন, লবঙ্গ নিয়ে বসে গেলে। এবার তোমাকে কি করতে হবে, তুমি প্রথমে 5 মিনিট মেডিটেশন করে নেবে। তোমরা জানো আমি প্রতিটা টেকনিকের ক্ষেত্রেই এটা বলি, তার কারণ মেডিটেশন এমন একটা জিনিস, যদি তুমি সেটা করো 5 মিনিট, তাহলে কিন্তু বন্ধু তোমার মন, তোমার মাথা পুরো শান্ত হয়ে যাবে এবং তুমি যে উপায়টা করছো সেটা অনেক ভালো কাজ হবে। তো প্রথমে তোমাকে মেডিটেশন করে নিলে 5 মিনিট, মেডিটেশন করার পরে ওই সাদা পেজটা তুমি রাখবে, রাখার পরে লবঙ্গটা ঠিক পেজের মাঝখানে রাখবে এবং লবঙ্গর ওপরে তোমার যে পার্টনার, তুমি যে মানুষটাকে নিয়ে করতে চাও, যে মানুষটার জন্য তুমি করতে চাও, সেই মানুষটার নাম লিখবে। আর ঠিক লবঙ্গর নিচে তোমার নাম লিখবে, আর তার নিচে লিখবে তুমি যা চাও, কল, মেসেজ, যেটাই চাও না কেন, যে কল মি ইয়া মেসেজ মি, যেটা তুমি ইচ্ছা তুমি লিখলে, তুমি যেটা চাও। কিন্তু এই যে টেকনিকটা করছো, শুরু করার পর কিন্তু তোমাকে ইন্টেনশন রাখতে হবে যে সেই মানুষটা অলরেডি তোমার জন্য পাগল হয়ে গেছে,
সে প্রচুর প্রচুর তোমাকে তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথে ফোন করছে, মেসেজ করছে। এই রকম একটা ভিজুয়ালাইজেশন, একটা ইন্টেনশন তোমার মাথার মধ্যে থাকতে হবে। ওটা রেখে তুমি খুশি হয়ে তারপরে এইটা লিখলে, লবঙ্গটা রাখলে, তার নিচে এটা লিখলে, যেটা তোমাকে বললাম। এবার এটা করার পরে কাগজটাকে জাস্ট ফোল্ড করলে, আর কিচ্ছু করতে হবে না। ফোল্ড করে এই হাতের মধ্যে রেখে জাস্ট এই হাত দিয়ে চাপলে, ওটা রেখে এইভাবে হাতের মধ্যে চেপে তুমি মিনিমাম 5 মিনিট তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। তোমার সেই প্রিয় মানুষের মুখটা তুমি ভিজুয়ালাইজ করবে, এবং মুখটা ভিজুয়ালাইজ করে তুমি এটা দেখবে যে সেই মানুষটা তোমাকে পাগলের মতো তোমার সাথে কথা বলতে চাইছে এবং তোমাকে খুব খুব ভালোবাসছে। এই ভালো লাগাটা, পজিটিভিটিটা জাস্ট কাগজটাকে এইভাবে হাতের মধ্যে চেপে তুমি ভিজুয়ালাইজ করবে। হয়ে গেল 5 মিনিট। করার পরে তারপরে তোমাকে কি করতে হবে? গ্র্যাটিটিউড জানাতে হবে ইউনিভার্স, ব্রহ্মাণ্ড, গড, তুমি যাকে মানো তাকে থ্যাংক ইউ জানাতে হবে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ সেই মানুষটাকে আমার লাইফে ফিরিয়ে দেওয়ার জন্য। সেই মানুষটা আমাকে এতটা ভালোবাসে, ও এতটা আমার সাথে কথা বলতে চায়, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। জাস্ট গ্র্যাটিটিউড বন্ধু। কৃতজ্ঞতা যদি না জানাও তাহলে কিন্তু কাজ হওয়া মুশকিল। সবসময় গ্র্যাটিটিউড তোমাকে জানাতেই হবে। তো বোঝা গেল আলটিমেট। এটা করে তুমি যখন ভিজুয়ালাইজ করার পর যখন গ্র্যাটিটিউড জানালে, গ্র্যাটিটিউড জানানোর পরে তারপরে কি করবে? তারপরে তোমার কাজ শেষ। তারপরে ওই কাগজ আর লবঙ্গ যেটা তুমি করেছো সেটাকে জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দিয়ে তার যে অ্যাশ, তার যে ছাই, সেটা তুমি হাওয়ায় উড়িয়ে দিতে পারো, কোনো গাছের নিচে দিতে পারো, কিংবা কোনো পুকুরে জলে তুমি সেটাকে ফেলে দিতে পারো। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধু। যেভাবে বললাম ঠিক সেইভাবে করো, 100% মারাত্মক কাজ হবে। সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য, তোমার সাথে কথা বলার জন্য সে পাগল হয়ে যাবে, সে ব্যাকুল হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।